আমি অভিশাপ দিলাম আল্লাহ, যাদের কারণে বাংলাদেশের এই লোডশেডিংয়ের এত এত ভয়াবহতা সৃষ্টি হয়েছে, আল্লাহ তুমি নিজে তাদেরকে দেখে নিও। হে আল্লাহ, তুমি তাদেরকে দেখে নিও, যাদের কারণে গোটা বাংলাদেশের মানুষ এতটা কষ্টে জীবনযাপন করতেছে। আমি অতিশয় নাদান ব্যক্তি আল্লাহ, আমি অনেক কথা বলেছি লোডশেডিংয়ের বিরুদ্ধে। এই কথা বলতে গিয়ে অনেকের কাছে হাসির পাত্র, অনেকের কাছে শত্রু, অনেকের কাছে পাগল বনিত হয়েছি। আল্লাহ, আমি খুব নিতান্তই সাধারণ ব্যক্তি, যারা আমাকে নিয়ে আল্লাহ রং তামাশা করেছে, তুমি তাদেরকে দেখে নিও আল্লাহ। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি আল্লাহ, বিদ্যুতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমরা যারা ব্যবসা করে খাই, আমরা প্রায় রাস্তার ফকির হয়ে যাচ্ছি আল্লাহ। হে আল্লাহ, আমাদের প্রতিবাদ করার মতো কোনো ভাষা নেই আল্লাহ। আমরা প্রতিবাদ করতে গেলেই নানান বাধার সম্মুখীন হতে হয়। আমি একজন পাপী বান্দা আল্লাহ, তাই তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। তুমি ওই সমস্ত জালেমদের আল্লাহ দেখে নিও, যাদের অবহেলা, যাদের দুর্নীতির কারণে বাংলাদেশের লোডশেডিংয়ের এতটা ভয়াবহতার চরম শিখরে পৌঁছে গেছে। হে আল্লাহ গো, যদি বলতে হয় উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে সূর্য ওঠার পর থেকে এখন বাজে প্রায় 3:30, এই পর্যন্ত আমরা 10 মিনিট বিদ্যুৎ পাইনি আল্লাহ। কিভাবে আল্লাহ ব্যবসা বাণিজ্য করে খাবো আল্লাহ? আল্লাহ তুমি তাদেরকে দেখে নিও। এই সমস্ত ঘটনার পিছনে যে সমস্ত মানুষ জড়িত, আল্লাহ তুমি তাদের বিচার করো আল্লাহ। আল্লাহ, যারা ব্যবসা করে খায়, ও আল্লাহ, আমার মতো যারা ব্যবসায়ী আছে আল্লাহ, কেউ ভয়ে মুখ খুলতে পারে না গো আল্লাহ। হে আল্লাহ, সবার পক্ষ নিয়ে আমি তোমার কাছে বিচার দিলাম। হে আরশের রব, তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি ওই জালেমদের আল্লাহ দেখে নিও, যারা আমাদের বাংলাদেশের এমন পরিস্থিতি করেছে আল্লাহ। সাধারণ মানুষ এই লোডশেডিংও আল্লাহ মেনে নিত আল্লাহ। যদি 500 টাকার বিল 50 টাকা আসতো আল্লাহ গো, কি একটা পরিস্থিতিতে আছি। গত মাসে আমার বিদ্যুৎ বিল এসেছিল 1400 টাকা, এই মাসে আমার বিল আসবে 4200 টাকা। আল্লাহ গো, বিদ্যুৎ থাকে না 5 মিনিট, বিদ্যুৎ বিল কিভাবে 4 ডবল 5 ডবল হয়? আল্লাহ তুমি এই বিষয়ের সমাধান করে দাও আল্লাহ, নইলে আমারে তুমি তোমার কাছে নিয়ে যাও। কারণ প্রতিবাদ না করে থাকতে পারি না আল্লাহ। অন্যায় দেখলে পরা গা শিরশির করে, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারলে আল্লাহ রাতে ঘুমাতে পারি না আল্লাহ। দেশের এই পরিস্থিতি আল্লাহ মেনে নেওয়া যায় না। বিদ্যুৎবিহীন আমাদের বাংলাদেশটা আল্লাহ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশটা প্রায় ধ্বংস। কেউ এই বিষয়ে কথা বলতে সাহস পায় না গো আল্লাহ। আমি পাপী একজন সাধারণ মানুষ, আমি অভিশাপ দিলাম আল্লাহ, যাদের কারণে বাংলাদেশের এই লোডশেডিংয়ের এত এত ভয়াবহতা সৃষ্টি হয়েছে, আল্লাহ তুমি নিজে তাদেরকে দেখে নিও, আমাদেরকে রক্ষা করো আল্লাহ। এই পরিস্থিতিতে আমরা বেঁচে থাকার উপায় নেই আল্লাহ গো। একটা ব্যবসা করে খাই, ব্যবসাটা প্রায় ধ্বংসের মুখে। কি করে খাবো? এই বয়সে তো চুরি চেঁচড়ামিও করতে পারবো না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি দেখে নিও, যাদের কারণে আমাদের এই আকুলতা, আমাদের এই কষ্ট, আমাদের এই ব্যথা, তাদেরকে আল্লাহ আমি অভিশাপ দিলাম। এই পরন্ত রোদের মধ্যে, এই রোদ্রে বসে আল্লাহ অভিশাপ দিলাম আল্লাহ, তুমি নিজে তাদেরকে দেখে নিও। অভিশাপ দেওয়া নাকি ভালো না আল্লাহ, বাধ্য হয়ে অভিশাপ দিলাম আল্লাহ। আল্লাহ, আমি একজন পাপী, অসহায়, নাদান, একজন পাপী বান্দা আল্লাহ। তুমি আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।